আমরা উচ্চতর গণিত দিয়ে শুরু করব, কারণ হচ্ছে লাস্ট ক্লাসটা আমরা উচ্চতর গণিত দিতেই পারিনি, একদমই দিতে পারিনি। সবে শুরু করছিলাম, তার ভেতরেই হচ্ছে নেট ঝামেলা করলে হলো না। এজন্য লাস্টে শুরু করলে হচ্ছে সময় পাওয়া যায় অল্প, এজন্য এটাকে আজকে একটু আগে শুরু করি। দেখো, আমরা ছিলাম এক এক ফাংশনে। আচ্ছা, এক এক ফাংশন নিয়ে যদি আমরা কথাবার্তা বলি, তাহলে হচ্ছে কোনো একটা ফাংশন, ধরে নাও ও আই ইকুয়ালস টু টোয়াইজ এক্স প্লাস টু, এটা হচ্ছে একটা ফাংশন। আচ্ছা, এটা একটা ফাংশন কারণ ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পাওয়ার অন মানে বিজোড়। আচ্ছা, ওয়াই ইকুয়ালস টু টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটাও একটা ফাংশন কারণ ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পাওয়ার ওয়ান মানে হচ্ছে এটা বিজোড়। যদি কোন আমরা জানি যদি কোনো একটা সমীকরণে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পাওয়ার জোড় থাকে তাহলে সে ফাংশন হয় না, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পাওয়ার বিজোড় থাকে তাহলে সে ফাংশন হয়। আচ্ছা, এই জায়গাটায় আর এই জায়গাটায় তুমি, আমরা সবসময় ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মান বাইরে থেকে বসাই, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মান আমি সমীকরণ থেকে পাই। তাহলে দেখো, ওয়ান হলে ওয়াই ইকুয়ালস টু কি, টু ইন্টু ওয়ান প্লাস টু ইকুয়ালস টু ফোর। দেখো, এক্স ইকুয়ালস টু হলে ওয়াই ইকুয়ালস টু কি, টু ইন্টু টু প্লাস টু ইকুয়ালস টু সিক্স। এক্স ইকুয়ালস টু থ্রি হলে ওয়াই ইকুয়ালস টু টু ইন্টু থ্রি প্লাস টু ইকুয়ালস টু এইট। আমরা বলছি বাইরে থেকে যে মানগুলো বসানো হয় এক্স এর, ওই মানগুলোকে বলা হয় ডোমেন, আর ওই মানগুলো বসানোর ফলে যে মানগুলো পাওয়া যায় এই মানগুলোকে বলা হয় রেঞ্জ। ফলে আমি যদি ডোমেনের যদি একটা সেট নেই, ডোমেনের বাংলা হচ্ছে প্রাক প্রতিবিম্ব, ডোমেনের বাংলাটা হচ্ছে প্রাক প্রতিবিম্ব, আর রেঞ্জের বাংলাটা হচ্ছে প্রতিবিম্ব। কেন ডোমেনের নাম প্রাক প্রতিবিম্ব আর হচ্ছে ডোমেনের নাম হচ্ছে প্রাক প্রতিবিম্ব পি ইমেজ, তুমি যেটাই বলো প্রাক প্রতিবিম্ব, এটার নাম হচ্ছে কি প্রাক প্রতিবিম্ব, ডোমেনের নাম হচ্ছে প্রাক প্রতিবিম্ব বা প্রি ইমেজ, বা কি বলো, স্পষ্ট দেখা যাওয়ার কথা। আচ্ছা, আমি হচ্ছে একটু, হ্যাঁ আমি একটু উঁচু করে রাখি, তাহলে হচ্ছে তোমার বুঝতে দেখতে সুবিধা হবে। ওকে, আমি সবসময় মৃদু, হ্যাঁ এখন আমি একটু উঁচু করে রাখছি, তো এখন তুমি বুঝতে পারবে। দেখো, এই ডোমেনের আর একটা নাম হচ্ছে প্রাক প্রতিবিম্ব বা প্রি ইমেজ, আর রেঞ্জের একটা নাম হচ্ছে প্রতিবিম্ব বা ইমেজ, প্রতিবিম্ব বা ইমেজ। এখন দেখো, তুমি ডোমেন গুলোকে নিয়ে যদি একটা সেট গঠন করো, ডোমেন বা প্রাক প্রতিবিম্ব গুলোকে নিয়ে তুমি যদি একটা সেট গঠন করো, তাহলে সেটা হয় কত, ওয়ান টু থ্রি। আর রেঞ্জ গুলো বা প্রতিবিম্বকে নিয়ে তুমি যদি একটা সেট গঠন করো, সেটা হয় কি, ফোর সিক্স এইট। এখন দেখো, ডোমেন যখন ওয়ান রেঞ্জ তখন চার, ডোমেন যখন দুই রেঞ্জ তখন ছয়, ডোমেন যখন তিন রেঞ্জ তখন আট। এখানে দেখো, একটা মাত্র ডোমেনের সাথে একটা মাত্র রেঞ্জ সম্পর্কিত, এবং একটা মাত্র রেঞ্জের সাথে একটা মাত্র ডোমেনই সম্পর্কিত। এই ক্ষেত্রে খেয়াল করে দেখো, একটা মাত্র ডোমেনের জন্য একটা মাত্র রেঞ্জ সম্পর্কিত, একটা মাত্র ডোমেনের জন্য একটা মাত্র রেঞ্জ সম্পর্কিত, একটা ডোমেনের জন্য একটা রেঞ্জ, একটা ডোমেনের জন্য একটা রেঞ্জ। আবার এই দিক থেকে তুমি যদি উল্টো করে চলে আসো, তাহলে একটা রেঞ্জের জন্য একটা ডোমেন, একটা রেঞ্জের জন্য একটা ডোমেন, একটা রেঞ্জের জন্য একটা ডোমেন। তাহলে দেখো, একটা প্রাক প্রতিবিম্বের জন্য একটা, মানে একটা ডোমেনের জন্য একটা রেঞ্জ, এই জায়গা থেকে নেওয়া হয়েছে এক। আবার একটা রেঞ্জের জন্য একটা ডোমেন, এই জায়গা থেকে নেওয়া হয়েছে এক। এই জন্য এর নামকরণ হয়েছে এক এক ফাংশন। তাহলে এক এক ফাংশন কাকে বলে, যদি কোনো একটা ফাংশনে একটা মাত্র প্রাক প্রতিবিম্বের জন্য কেবল একটা মাত্র প্রতিবিম্ব, এবং একটি মাত্র প্রতিবিম্বের জন্য যদি কেবল একটা মাত্র প্রাক প্রতিবিম্ব পাওয়া যায়, তাহলে সেই ফাংশনটাকে বলা হয় এক এক। এই দিক থেকে গেল এক, এই দিক থেকে আসলো এক, এটা হচ্ছে এক এক ফাংশন। কি সংখ্যাটা, তার সংখ্যাটা আমি লেখাই দিব না, আপাতত একটু বোঝার ট্রাই করো। যদি একটা ডোমেনের জন্য একটা রেঞ্জ পাওয়া যায়, একটা ডোমেনের জন্য একটা রেঞ্জ, একটা ডোমেনের জন্য একটা রেঞ্জ, আবার বিপরীত ক্রমে যদি একটা রেঞ্জের জন্য একটা ডোমেন, একটা রেঞ্জের জন্য একটা ডোমেন, একটা রেঞ্জের জন্য একটা ডোমেন পাওয়া যায়, তাহলে সেই ফাংশনটাকে এই দিক থেকেও এক, আবার এই দিক থেকেও এক, ফলে এটার নাম হইছে এক এক ফাংশন। ক্লিয়ার? এখন দেখো, তাহলে এই ফাংশনটাকে একটা এক এক ফাংশন, কারণ একটা ডোমেনের জন্য একটা রেঞ্জ পাওয়া গেছে। কিন্তু আমি যদি এই ফাংশনটি আমি যদি চিন্তা করে দেখি, এক্স ইকুয়ালস টু টু যদি তুমি বসাও, দেখো এক্স ইকুয়ালস টু টু হলে ওয়াই ইকুয়ালস টু কি, টু ইন্টু টু স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে দেখো, এক্স ইকুয়ালস টু টু হইলে ওয়াই ইকুয়ালস টু টু ইন্টু টু স্কোয়ার প্লাস ওয়ান, মানে হচ্ছে এখানে চার দুগুণে আট আর এক নয়।
আর এক্স ইকুয়ালস টু -2 হলে y ইকুয়ালস টু 2 ইন্টু -2 এর হোল স্কয়ার প্লাস 1 ইকুয়ালস টু 9। তাহলে এইখানে তুমি একটু খেয়াল করে দেখো, এই জায়গাটায় আমরা দুইটা ভিন্ন ভিন্ন ডোমেন নিচ্ছি। এখন যদি ডোমেনকে নিয়ে যদি একটা সেট গঠন করি আর রেঞ্জকে নিয়ে আমি যদি একটা সেট গঠন করি, তাহলে ডোমেনের সেটটা হবে কি 2 আর -2, আর রেঞ্জের সেটটা হবে কি, সেটের যেহেতু কোনো ভ্যালু রিপিট হয় না, তার মানে শুধু 9। এখন খেয়াল করে দেখো, ডোমেন যখন 2 তখন রেঞ্জ কত 9, আবার ডোমেন যখন -2 তখন রেঞ্জ কত 9। ফলে এইখানে দেখা যায় একটা ডোমেনের জন্য একটা রেঞ্জ, একটা ডোমেনের জন্য একটা রেঞ্জ, কিন্তু তুমি যখন বিপরীত ক্রমে যখন ফেরত আসবা তখন একটা রেঞ্জের জন্য দুইটা ডোমেন পাইছো, একটা রেঞ্জের জন্য দুইটা ডোমেন পাইছো। এই দিক থেকে যখন তুমি ফেরত আসবে তখন একটা রেঞ্জের জন্য তুমি দুইটা ডোমেন পাইছো। এই দিক থেকে যখন যাবা তখন কিন্তু ঠিক আছে, 2 এর জন্য 9 পাইছো, একটা ডোমেন একটা রেঞ্জ। -2 এর জন্য 9 পাইছো, একটা ডোমেন একটা রেঞ্জ। কিন্তু এই দিক থেকে যখন তুমি ফেরত আসবা 9 রেঞ্জের জন্য তুমি দুইটা ডোমেন পাইছো, তখন কিন্তু আর ফাংশনটা এক এক থাকলো না। এই দিক থেকে যাওয়ার সময় এক থাকলো, কিন্তু এই দিক থেকে চলে আসার সময় বিপরীত ক্রমে চলে আসার সময় এক থাকলো না, এবং এই ফাংশনটা তখন এক এক নয়। তাহলে দেখো, এক এক ফাংশন হয় কখনো, এক এক ফাংশন হয় না কখনো। আমরা একটা শর্টকাট টেকনিক যদি মনে রাখি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পাওয়ার যখন বিজোড়, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পাওয়ার যখন বিজোড়, এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পাওয়ার কত 1, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পাওয়ার যখন বিজোড় তখন কিন্তু সেটা এক এক ফাংশন হয়েছে। আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পাওয়ার যখন জোড় তখন কিন্তু সেটা এক এক ফাংশন হয় না। আমি কি বুঝতে পারছি আমার কথাটাকে? ফলে তোমার কাছে যদি আহ, যদি তোমার কাছে যদি এরকমের যদি একটা টার্ম চলে আসে যে এফ অফ এক্স ইকুয়ালস টু 2x³ প্লাস 3, আর একটা ফাংশন আসলো এফ অফ এক্স ইকুয়ালস টু 5x⁴ প্লাস 9, এই দুটো ফাংশনের মধ্যে, এই দুইটা ফাংশনের মধ্যে কোনটা এক এক আর কোনটা এক এক নয়, এমসিকিউ যদি চলে আসে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পাওয়ার মানে ডান পাশের সমান চিহ্নের ডান পাশের ভেরিয়েবলের পাওয়ার যখন জোড় আর বিজোড়, যখন হচ্ছে বিজোড়, যখন হচ্ছে বিজোড় তখন হবে এক এক, আর যখন হবে জোড় তখন এক এক নয়। ক্লিয়ার? এখন দেখো, ব্যাপারটা হচ্ছে কি, আমরা কখনোই এক এক হচ্ছে না। এখন দেখো, আমাদের এই এই এক এক ফাংশনের ভেতর দিয়া, এক এক ফাংশনের ভেতর দিয়া সাধারণত আমাদের এক ধরনের প্রশ্নই বা দুই ধরনের প্রশ্নই চলে আসে। সেটা চলে আসতে পারে কি, ধরো এফ অফ এক্স ইকুয়ালস টু 5x প্লাস 3 বাই থ্রাইস এক্স প্লাস 5, এরকম একটা প্রশ্ন চলে আসতে পারে। অথবা চলে আসতে পারে এফ অফ এক্স ইকুয়ালস টু 2x⁵ প্লাস 3 or 4, এরকমের চলে আসতে পারে এক এক ফাংশন। আর এক এক নয় মানে এরকম ফাংশন চলে আসতে পারে কি রকমের, দেখো এফ অফ এক্স ইকুয়ালস টু 2x² প্লাস 2, এফ অফ এক্স ইকুয়ালস টু √x² প্লাস 4 or √x² মাইনাস 16। ক্লিয়ার? এরকম or √16 মাইনাস x², এরকম একটা ফাংশন চলে আসতে পারে। আমাদের হচ্ছে এক এক নয়, কিন্তু খেয়াল করে দেখো, এইখানে এক্স এর পাওয়ার কত 2, এইখানেও পাওয়ার কত 2, এইখানেও পাওয়ার কত 2, এইখানেও পাওয়ার কত 2, ফলে এখানে জোর, ফলে এইগুলো কিন্তু এক এক ফাংশন নয়। আবার একটা ফাংশন চলে আসতে পারে, এখানে চলে আসতে পারে x+3 হোল স্কয়ার, এখানেও দেখো এটা কিন্তু যদি ভাঙাও, এটা কিন্তু ভাঙাও তাহলে x² প্লাস 6x প্লাস 9 হয়। তাহলে এইখানে দেখো এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত 2, ফলে এইটাও কিন্তু এক এক ফাংশন নয়। আর একটা ফাংশন চলে আসতে পারে x+3, এটা মডুলাস। এই এই চার ধরনের ফাংশন চলে আসতে পারে যেই ফাংশন এক এক না, আর এই দুই ধরনের ফাংশন চলে আসতে পারে যেই ফাংশন এক এক। এখন প্রশ্ন হচ্ছে, তোমাকে যদি কোনো একটা ফাংশন দিয়ে বলে দেয় যে এই ফাংশনটা এক এক কি এক এক না, তুমি সেটা প্রমাণ করো অথবা তুমি যাচাই করো। আমি কিন্তু একদম টাইপ ধরে ধরে বলতেছি, তুমি এর বাইরে সারা টেস্ট পেপার খুঁজলেও কোনো ধরনের কথা পাবা না। আমি আগে এই প্রসেসটা শিখাইতাম না, মানে মডুলাসেরটা আমি দেখাইতাম না, বাট মডুলাস x+3, এফ অফ এক্স ইকুয়ালস টু মডুলাস x+3, আমি পূর্বে মডুলাসেরটা দেখাইতাম না, কিন্তু এখন হচ্ছে মডুলাসেরটাও দেখাই, কারণ হচ্ছে দুই একটা জায়গায় দিয়ে দেয়। হ্যাঁ ঠিক আছে স্যার, সোজা করে ধরছি। কি যে এক যন্ত্রণায় আছি স্যার, খাতা সোজা করতে গেলে আবার এই। হ্যাঁ বলো, বলো।
এটা জোর পাওয়ার না, তারপরে সব ধরনের মডুলাস ফাংশন এক এক ফাংশন নয়। সব ধরনের মডুলাস ফাংশন এক এক ফাংশন নয়, এটা মাথায় রাখবা। যে কোনো মডুলাস ফাংশন এক এক ফাংশন নয়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের এক এক ফাংশন নয়, এটা চলে আসতে পারে এই 4 ধরনের। আচ্ছা, এটাকে আরো একটা দেখাবো না, এত হাউস এক্স স্কোয়ার প্লাস 4। আচ্ছা, ওকে, এটাও দেখাবো না আমি, তোমাদের যদি সমস্যা থাকে। মডুলাসের মধ্যে যাই থাকুক না কেন, মডুলাসের মধ্যে যাই থাকুক না কেন, সে এক 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 না। ক্লিয়ার? মডুলাসের মধ্যে যাই থাকবে সেটা এক এক না। তাহলে সকল মডুলাস ফাংশন এক এক ফাংশন নয়, কোনোটাই নয়। ফলে এক এক ফাংশন চলে আসতে পারে এই 2 ধরনের, আর এক এক ফাংশন নয় এটা চলে আসতে পারে এই 4 ফরম্যাটে। হ্যাঁ হ্যাঁ, মডুলাসে মাইনাস টা প্লাস হয়েছে, প্লাস টা মাইনাস হয়েছে। আমি আমি সেটা দেখবো, আমরা সব ধরনের টাইপে এই যে 2 আর 4 6 টাইপ, এই 6 টাইপে আমি দেখাবো, কোনো ধরনের কোনো সমস্যা নেই। এখন দেখো, ব্যাপারটা হচ্ছে আমি চেহারা দেখেই কিন্তু বুঝে ফেলাইতে পারি যে কোনটা এক এক কোনটা এক এক না। এই জায়গায় দেখো এক্স এর পাওয়ার কত 1 1, ফলে এটা এক এক। এখানে পাওয়ার কত বিজোড়, ফলে এটা এক এক। এইখানে হচ্ছে পাওয়ার জোর পাওয়ার জোর পাওয়ার জোর পাওয়ার জোর এবং মডুলাস। এইগুলো দেখলেই আমি বুঝবো কি, যেগুলো হচ্ছে আমার মডুলাস থাকার মানে হচ্ছে এগুলো আমাদের এক এক না। তাহলে এক এক নয় চলে আসতে পারে এই 4 টাইপের, আর এক এক ফাংশন চলে আসতে পারে এই কয় টাইপের। আমি মেবি 9-এ এই 3 টাইপ দেখাইছিলাম, মডুলাসটা দেখাই নাই, কারণ 9-এর ছেলেপেলে আবার মডুলাস নিয়ে যদি এইবার আমি 9-কেই মডুলাস শেখাইছি, ভুলে একবার মুখ দিয়ে বের করে ফেলাইছিলাম যে মডুলাসটাও এক এক ফাংশন না। ও, এই দুইটা দেখাইছি মাত্র? না না, আমি এই দুইটা তো দেখাইছি মিনিমাম। আচ্ছা, যাই হোক, 9-এ তো আসলে সব দেখানো যাবে, কারণ 9-এ তোমাদের মডুলাস সম্পর্কে কোনো ধারণাই ছিল না একদম 9-এর শুরুতে। এখন তো মডুলাস সম্পর্কে জানো টুকটাক, এজন্য এখন শিখিতে সুবিধা হয়, তখন শিখিতে অনেক বেশি মানে কথা বলা লাগে, তো এই জন্য কিছু কিছু জিনিস বাদ রেখেছে যেগুলো আমরা টেনে দেখাই। আচ্ছা দেখো, এখন হচ্ছে এক এক ফাংশন হওয়ার শর্ত কি, তুমি খেয়াল করে দেখো। এক এক ফাংশন হয় নাই কখন দেখো, যখন 2 আর -2 এর জন্য যখন তুমি 9 পাইছো, তখন কি সেটা এক এক ফাংশন হয় নাই? তাহলে তুমি খেয়াল করে দেখো, যখন রেঞ্জ সমান হয়েছে, খেয়াল করে দেখো, যখন রেঞ্জ সমান পাইছো 9 9, কিন্তু ডোমেন সমান পাও নাই, তখন সেটা এক এক ফাংশন হয় নাই। তাহলে এক এক ফাংশন হয় না কখন, যখন দেখো, যখন f(-2) আর f(2), মাইক্রোফোন অফ করে দাও, মাইক্রোফোন অফ করে দাও, মাইক্রোফোন অফ করে দাও। এখন নেট স্পিড ঠিক হয়ে গেছে, আবার শুনতে পাচ্ছ, দেখতেও পাচ্ছ, সব কোনো সমস্যা নেই। ওকে, এখন দেখো, যখন f(-2) আর f(2) দুইটার কিন্তু মান হয়েছিল 9 9, f(-2) এরও তুমি মান পেয়েছিলে 9, f(2) এরও তুমি মান পেয়েছিলে 9। ফলে যখন রেঞ্জ দুইটা সমান হয়েছে, যখন রেঞ্জ দুইটা সমান হয়েছে কিন্তু ডোমেন দুইটা সমান হয় নাই, তখন সেটা এক এক ফাংশন হয় নাই। দেখো, ডোমেন দুইটা যখন ভিন্ন ছিল আর রেঞ্জ যখন সেম হয়েছে, তখন কিন্তু সে এক এক ফাংশন হয় নাই। তার মানে যখন রেঞ্জ দুইটা সেম হয়েছে কিন্তু ডোমেন দুইটা সেম হয় নাই, তখন সেটা এক এক ফাংশন হয় নাই। তাহলে এক এক ফাংশন হবে কখন, যদি ডোমেন দুইটাও যদি সেম থাকতো। খেয়াল করে দেখো, ডোমেন দুইটাও যদি সেম থাকতো 2 2, তাহলে দুইটা 2 থেকে আমার সেটের মধ্যে একটা 2 চলে আসতো, আর দুইটা 9-এর মধ্যে আমার সেটের মধ্যে একটা 9 চলে আসতো। তখন তো একটা থেকে একটাই হইতো, তখন কি ফাংশনটা এক এক হইতো। আমি কি বুঝতে পারছি আপনাকে? আচ্ছা, আরেকবার বলতেছি, সমস্যা নেই। দেখো, যখন তুমি ডোমেনে নিছিলা 2 আর -2, এবং রেঞ্জে যখন তুমি শুধু 9 পাইছিলা, তখনই কিন্তু তুমি বলছিলে দেখো, রেঞ্জ দুইটা সমান 9 9, কিন্তু ডোমেন দুইটা সমান না, একটা হচ্ছে 2 একটা হচ্ছে -2। তাহলে যখন রেঞ্জ দুইটা সমান হয় কিন্তু ডোমেন দুইটা ভিন্ন থাকে, তখন সেটা এক এক ফাংশন হয় না। তাহলে এক এক ফাংশন হবে কখন, যদি রেঞ্জ দুইটা সমান থাকে, তাইলে যদি ডোমেন দুইটাও সমান থাকে। ক্লিয়ার? ডোমেন দুই রেঞ্জ দুইটা সমান হইলে, যদি ডোমেন দুইটা যদি সমান থাকতো, তাহলে দুইটা ডোমেন থেকে সেটের মধ্যে একটা ডোমেন চলে আসতো, দুইটা রেঞ্জের মধ্যে সেটের মধ্যে একটা রেঞ্জ চলে আসতো। তখন একটা ডোমেন থেকে একটা রেঞ্জ, একটা ডোমেন থেকে একটা ডোমেন, মানে সেটা এক এক ফাংশন হইতো। কি বলো?
তাহলে দোষটা কি আসলে নেটের না উচ্চতর গণিতের, আমি তাই বুঝি না। এটা প্রমাণ করলে যাবে না। আচ্ছা, ওকে ওকে ওকে, দেখো এখন সব ঠিক আছে। দেখো, যখন ডোমেন দুইটা ভিন্ন ছিল কিন্তু রেঞ্জ দুইটা সেম ছিল, তখন সেটা এক এক ফাংশন হয় না। তার মানে এক এক ফাংশন হয় না কখন? যখন রেঞ্জ সমান রেঞ্জ, রেঞ্জ দুইটা সমান কিন্তু ডোমেন নট ইকুয়ালস টু ডোমেন। যখন ডোমেন দুইটা 2 আর -2 সমান ছিল না কিন্তু রেঞ্জ দুইটা সমান হয়ে গেছিল 9 9, তখন আমরা দেখছিলাম কি একটা ডোমেনের জন্য একটা রেঞ্জ পাওয়া যায়, কিন্তু একটা রেঞ্জের জন্য ডাবল ডোমেন পাওয়া গেছিল, ফলে এটা এক এক ফাংশন হয় নাই। তাহলে এক এক ফাংশন, আচ্ছা তাহলে দেখো এক এক ফাংশন হয় না কখন? এক এক ফাংশন হয় না যখন রেঞ্জ দুইটা সমান হয়ে গেছে কিন্তু ডোমেন দুইটা সমান হয় নাই, সেই ক্ষেত্রে সেটা এক এক ফাংশন হয় না। তাহলে এক এক ফাংশন হবে কখন? রেঞ্জ দুইটা যদি সমান হয়ে যায়, তাহলে ডোমেন দুইটা যদি সমান হয়ে যাইতো তাইলে তো একাক হইতো। বুঝছেন কথাটা কি? তাহলে এক এক ফাংশন হয় না কখন? এক এক ফাংশন হয় না যদি দুইটা ভিন্ন ডোমেনের জন্য সেম রেঞ্জ পাওয়া যায়, তাহলে সেটা একাক হয় না। আর যদি সেম ডোমেনের জন্য সেম রেঞ্জ পাওয়া যায়, তাহলে সেটা একাক হয়। মানে রেঞ্জ দুইটা সমান হলে যদি ডোমেন দুইটাও সমান হয়, তাহলে সেটা একাক ফাংশন বলে বলে দেওয়া যায়। আর রেঞ্জ দুইটা সমান হয়েছে কিন্তু ডোমেন দুইটা ভিন্ন হয়ে গেছে, তখন আর সেটা একাক ফাংশন হয় না। ক্লিয়ার? তাহলে একাক ফাংশন হয় কখন? রেঞ্জ দুইটা সমান হইলে, ডোমেন দুইটা যদি সমান হয়, তাহলে তখন একাক ফাংশন হয়। দেখো ডোমেন দুইটা যদি 2 2 হইতো আর রেঞ্জ দুইটা যদি 9 9 হইতো, তাহলে দুইটা 2 থেকে একটা 2 আমি ডোমেনের সেটের মধ্যে নিয়ে আসতাম, কারণ সেটে কোনো সংখ্যা রিপিট হয় না, সেটে কোনো সংখ্যা রিপিট হয় না। তখন কি দুইটা 2 থেকে একটা 2 আসতো, দুইটা 9 থেকে একটা 9 আসতো। তখন একটা মাত্র ডোমেনের জন্য একটা রেঞ্জ, একটা মাত্র রেঞ্জের জন্য একটা মাত্র ডোমেন। সো ডোমেন দুইটা যদি সমান হইতো, রেঞ্জ দুইটা যদি সমান হইতো, তাহলে কিন্তু সেটা একাক হইতো। যখন হচ্ছে ডোমেন দুইটা সমান না কিন্তু রেঞ্জ দুইটা সমান হয়ে গেছে, তখন কিন্তু আর সেটা একাক হয় না। তাহলে একাক ফাংশনের শর্ত কি? রেঞ্জ দুইটা সমান হইলে ডোমেন দুইটাও সমান হতেই হবে, তা না হলে সেটা একাক ফাংশন হবে না। কথা কি বোঝা গেছে? ওকে, তাহলে দেখো, আমরা একাক ফাংশনের যদি এক নম্বরে যদি চলে যাই, প্রদত্ত ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়ালস টু 5x+3/5x+5, এটা আমার দেওয়া আছে প্রদত্ত ফাংশন। এখন দেখো, এই ফাংশনের ক্ষেত্রে আমি ধরি x1, x2 বিলংস টু ডোমেন এক্স। আমি দুইটা ডোমেন ধরে নিছি, এখানে এক্স এর মানগুলো কি আমরা ডোমেন বলছি, এক্স এর মানগুলোকে আমরা ডোমেন বলছি। এজন্য আমি ধরে নিছি যে ধরি x1, x2 বিলং টু ডোমেন এক্স, যে ডোমেন এক্স এর মধ্যে দুইটা ডোমেন, একটা হচ্ছে x1 একটা হচ্ছে x2, এটা আমি ধরে নিছি। অতএব এফ অফ এক্স একাক ফাংশন হবে যদি ও কেবল যদি একাক ফাংশন, বুঝিনি বলো। আমি, আচ্ছা, এখানে এক্স এর যতগুলো মান বসাবো সেই মানগুলো হচ্ছে ডোমেন না। আমি ধরে নিছি একটা মান x1 বসাবো আর একটা মান x2 বসাবো, ওই x1 x2 অবশ্যই ডোমেনের অন্তর্ভুক্ত থাকবে তখন। এজন্য লিখছি ধরি x1 x2 বিলংস টু ডোমেন এক্স, যে এক্স এর মধ্যে x1 x2 দুইটা মান, যে দুইটা মান আমি বসাবো। ক্লিয়ার? এখন আমার শর্ত কি? এফ অফ এক্স একাক ফাংশন হবে যদিও কেবল যদি, হ্যাঁ দেখো, এফ অফ এক্স একাক ফাংশন হবে যদিও কেবল যদি রেঞ্জ দুইটা সমান হলে ডোমেন দুইটাও সমান হয়। রেঞ্জ কোনটা? f(2), f(-2), এগুলো হচ্ছে রেঞ্জ। পুরো ফাংশনের যে মানটা, হ্যাঁ, x1 বসাইলে মানটা পাওয়া যায়। তাহলে দেখো, আমরা একটু আগে সূত্র দিচ্ছি রেঞ্জ দুইটা সমান হলে ডোমেন দুইটা যদি সমান হয়, তাহলে সেটা একাক ফাংশন হবে। তাহলে ওইটা কিন্তু লিখছি, বলো। কোনো সমস্যা নাই, তুমি এ আর বি, তুমি এ আর বি, তুমি এক্স আর ওয়াই
জেড যা ইচ্ছে তা দাও, কোনো সমস্যা নেই। ও এক্স ওয়াই ধরা যাবে না, সরি, এক্স ওয়াই ধরা যাবে না, মানে এক্স তো এখানে আছেই, অন্য যে কোনো কিছু তুমি ধরাতে পারো, তোমার ইচ্ছা। বলো। হ্যাঁ দুইটা মানে, হ্যাঁ দুইটা মানে কম নিয়ে তুমি পারো না, দুইটা মানে বেশি নিয়ে দেখাইতে পারো, কিন্তু দুইটা মানে কম নিয়ে তো তুমি দেখাইতে পারো না, কারণ মিনিমাম দুইটা মান তো লাগবেই, কারণ রেঞ্জ দুইটা সমান হলে ডোমেন দুইটা যদি সমান হয় তাহলে দুইটা ডোমেন তোমার লাগবেই। ক্লিয়ার? আচ্ছা। হ্যাঁ, দুইটার বেশি ধরে আমরা সাধারণত দেখাই না, তাইলে আবার দুইটার যদি তুমি বেশি ধরো, দুইটার বেশি ধরলে আমাদের দুইটাতে করা লাগে, খেয়াল করতে হবে, দুইটার বেশি ধরলে আমরা প্রথমে প্রমাণ করি এফ অফ এক্স সমান এফ অফ এক্স টু, তারপরে আমরা আবার প্রমাণ করি এফ অফ এক্স টু সমান এফ অফ এক্স থ্রি। সো আমাদের দুইটা লাগে না, দুইটা হইলে আমরা ভিন্ন ভিন্ন দুইটা স্টেজে আমরা দেখাই, বুঝছো? প্রথমে দেখি এক্স ওয়ান আর এক্স টু দিয়া, পরে দেখি এক্স টু আর এক্স থ্রি দিয়া। ক্লিয়ার? কিন্তু আমাদের এত ঝামেলা করা লাগবে না, আমরা দুইটা দিয়ে দেখাইলেই হবে, যেহেতু আমাদের বইতে দুইটা দিয়েই দেখাইছি। ক্লিয়ার? আচ্ছা, আমি ধরে নিছি রেঞ্জ দুইটা সমান, আমি ধরে নিছি রেঞ্জ দুইটা সমান, এখন যদি আমি কোনোভাবে প্রমাণ করতে পারি যে ডোমেন দুইটা সমান, তাহলেই তো আমি ধরে নিছি রেঞ্জ দুইটা সমান, আমি প্রমাণ করে দেখালাম যে তাহলে ডোমেন দুইটা সমান হয়ে গেছে, রেঞ্জ দুইটা সমান হলে ডোমেন দুইটা সমান হয়ে গেছে, তখন সেটা এক এক। আর যদি আমি ধরে নেই যে ডোমেন দুইটা সমান, বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এরকম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে থিওরি একই রকমের, তবে তিনটা দিয়ে দেখানোর কোনো ধরনের কোনো ইয়ে এখনো পর্যন্ত আমি পড়াশোনা করছি বা নিজের পড়াশোনা করছি, আমি কোনো জায়গায় দেখিনি, সব জায়গায় দেখি দুইটি দিয়েই প্রমাণ করে। অনেক সময় আমরা লেক্সিটের মাধ্যমে অনেক কমপ্লেক্স ফাংশন গুলো করছে আমরা লেক্সিটের মাধ্যমে সলভ করি, তখন হচ্ছে আমরা একটু বেশি বেশি মান নেই, সেটা ভিন্ন বিষয়, লেক্সিটে আরো উপরের ক্লাসগুলোতে জানবা। এখন দেখো এফ অফ এক্স ওয়ান ইকুয়ালস টু কি, 5x1 plus 3, 5x1 plus 3 by 3x1 plus 5, f of x2 সমান কি, 5x2 plus 3 by 3x2 plus 5। বুঝছি আমরা? জাস্ট f of x1 মানে x এর জায়গায় x1 বসাই দিয়ে আমরা ফাংশনটাকে বসাই দিচ্ছি। এখন তুমি আর্গুমেন্ট যদি করো তাহলে দেখো 15x1 x2 15x1 x2 plus 9x2 plus 25x1 plus 15 ইকুয়ালস টু, এখন যদি তুমি এইটা যদি করো 15x1 x2 প্লাস 9x1 প্লাস হচ্ছে 25x2 প্লাস হচ্ছে 15। এখন দেখো উভয় পক্ষ থেকে 15x1 x2 15x1 x2 দুইটাই ভ্যানিশ হয়ে যায়, কারণ এই থেকে তুমি যদি বাম পাশে নিয়ে আসো তাহলে মাইনাস হয়ে যায়, প্লাসটা তাহলে প্লাস মাইনাস ভ্যানিশ হয়ে যায়। ওকে, কথা বলা বন্ধ করো। নেট স্পিড ঠিক হচ্ছে, ঠিক হচ্ছে, হ্যাঁ একটু ওয়েট করতেছি জন্য, এখন মোটামুটি ঠিক হয়েছে। এখন দেখো উভয় পক্ষ থেকে 15x1 x2 15x1 x2 ভ্যানিশ হয়ে যায়, কারণ এই থেকে এই পেশে নিলে মাইনাস হয়ে যাবে, এই 15টাকে এই পেশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, এই দুইটা চলে যায়। তাহলে দেখো এক পাশে থাকে 9x2 প্লাস 25x1, তাহলে এক পাশে থাকে 9x2 প্লাস 25x1, আর এক পাশে থাকে 9x1 প্লাস 25x2। এখন দেখো 25x1 মাইনাস 9x1 ইকুয়ালস টু 25x2 মাইনাস 9x2। আমি দুইটাকে দুই পাশে মানে x1 গুলোকে এক পাশে নিয়ে আসলাম, x2 গুলোকে, তাহলে এখানে থাকলো কত আমার 16x1 ইকুয়ালস টু 16x2। এখন 16 যদি কাটাকাটি দিয়ে দিই তাহলে x1 ইকুয়ালস টু x2, তাহলে আমরা ধরে নিয়েছিলাম রেঞ্জ দুইটা সমান, তারপরে আমি প্রমাণ করে দেখালাম তাহলে ডোমেন দুটো সমান হয়ে যাবে। তার মানে কি, অতএব এফ অফ এক্স একটি
একক ফাংশন। ক্লিয়ার? বুঝিনি বলো। হ্যাঁ, রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের মানে আমি বলছি যদি রেঞ্জ দুইটা সমান হয়ে যায় তাহলে ডোমেন দুইটাকেও সমান হতে হবে, তা নাহলে তো আর হয় না, হয়। ওকে, এখন দেখো সেকেন্ড যেটা আছে ওটা হচ্ছে তাহলে তোমরা নিজেরা করে নিবা। সেকেন্ডটাও কিন্তু সেম রকমের, সেকেন্ডটাও কিন্তু সেম রকমের তুমি। হ্যাঁ, এই কথা বলো না। সেকেন্ডটাও হচ্ছে সেম রকমের। সেকেন্ডটা কেন কি এই, এটা তো না, এই এই সেকেন্ডটা তোমরা নিজেরা করবা। ক্লিয়ার? একই রকমের এফ অফ এক্স ওয়ান ওরকম ধরে ধরে দেখাবা যে এক্স ওয়ান ইকুয়ালস টু এক্স টু। পারবা তো নাকি সবাই? আচ্ছা, এক, বুঝুনি। আচ্ছা, ওটা ভিডিও। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা হচ্ছে দেখাবো এক এক ফাংশন নয় এটা। আচ্ছা, দেখো এক এক ফাংশন নয় এটার এক এক নয়, এটার আমি এক নম্বরটা দেখাই। 2x² + 2। আচ্ছা দেখো, যদি কখনো একা এক্স এর উপরে পাওয়ার জোর থাকে, যদি কখনো একা এক্স এর উপরে পাওয়ার জোর থাকে, হ্যাঁ, এবারে ঠিক আছে একটু দেখো, যদি কখনো একা এক্স এর পাওয়ার জোর থাকে, যদি কখনো একা এক্স এর পাওয়ার জোর থাকে, তখন হচ্ছে আমি দেখেই বুঝতেছি এটা একটা একক ফাংশন নয়। ক্লিয়ার? আমি প্রথমেই সমাধানে গিয়ে লাগবো প্রদত্ত ফাংশন, প্রদত্ত ফাংশন হয়েছে এটা। ক্লিয়ার? এখন লাগবো ডোমেন এক্স ইকুয়ালস টু +2, আবার ডোমেন এক্স ইকুয়ালস টু -2। আচ্ছা, আমি বলতেছি। হ্যাঁ, এখন এখন সব ঠিক আছে, নেট মোটামুটি ঠিক আছে, বলতেছি। যদি দেখো আমরা কিন্তু কয়েকটা ফাংশন বলছিলাম। আচ্ছা দেখো, এখন মোটামুটি ঠিক আছে, আমরা দেখি একটু। আমরা কিন্তু কয়েক ধরনের ফাংশন দেখছিলাম। দেখো, একটা ফাংশনে ছিল কি, একটা ফাংশনে ছিল একা এক্স এর পাওয়ার জোর, আর একটা ফাংশনে ছিল রুটের মধ্যে এক্স এর পাওয়ার জোর, আর একটা ছিল হোলটার পাওয়ার জোর, আর একটা ছিল মডুলাস ফাংশন। এখন আমরা ধীরে ধীরে যাচ্ছি, যখন একা এক্স এর পাওয়ার জোর হবে তখন একরকমের রুলস, যখন রুটের ভেতরে পাওয়ার জোর হবে তখন অন্য রকমের রুলস, যখন টোটালটার পাওয়ার জোর হবে তখন আবার অন্য রকমের রুলস। ক্লিয়ার? আমরা একটু দেখতেছি যে এগুলোকে আমরা কিভাবে আসলে করব। আচ্ছা দেখো, আচ্ছা, ওকে, এখন 4 থেকে 3 থেকে ওটা কিছু যায় আসে না। ওকে, যাই হোক, যখন তোমার একা এক্স এর পাওয়ার জোর, যখন তোমার একা এক্স এর পাওয়ার যখন জোর, তখন তুমি চেহারা দেখেই বুঝে গেছো এই ফাংশনটা একক না। তুমি যে কোনো দুইটা মান নেবা, সেম মান প্লাস মাইনাস নেবা, যে কোনো দুইটা সেম মান প্লাস মাইনাস নেবা।
প্লাস ওয়ান মাইনাস ওয়ান, অথবা প্লাস টু মাইনাস টু, অথবা প্লাস 10 মাইনাস 10, অথবা প্লাস 9 মাইনাস 9, যা নিবে তুমি যখন একা এক্স এর পাওয়ার যখন জোর থাকবে তখন তুমি সেম জিনিস নিবে প্লাস মাইনাস। তাহলে এক্স ইকুয়ালস টু আমি একটা নিলাম প্লাস টু, একটা নিলাম মাইনাস টু, তোমরা চাইলে প্লাস ওয়ান মাইনাস ওয়ান নিতে পারো। ক্লিয়ার? রুলস গুলো জাস্ট একটু খেয়াল রাখবা, তা না হলে পরীক্ষার সময় দেখো তালগোল পাকাই গেছে। যদি এটিকে অন্য রুলসেও করা যায়। হ্যাঁ, হ্যাঁ, যখন হচ্ছে এক্স এর একার পাওয়ার জোর, তখন হচ্ছে যে কোনো মানের তুমি প্লাস মাইনাস নেবা। প্লাস টু মাইনাস টু নিচে তুমি প্লাস ওয়ান মাইনাস ওয়ান নিতে পারো। দেখো এক্স ইকুয়ালস টু প্লাস টু হলে এফ অফ এক্স ইকুয়ালস টু কত হয়? 2 × 2a² প্লাস 2, মানে হয় কত? 4 × 2 = 8, 8 × 2 = 10। দেখো এক্স ইকুয়ালস টু মাইনাস টু হলে এফ অফ এক্স ইকুয়ালস টু 2 × -2² + 2 = 10। ক্লিয়ার? এখন কি আমি ভিন্ন ভিন্ন ডোমেনের জন্য সেম রেঞ্জ পাইছি, তার মানে এটা একক ফাংশন নয়। এরপর আমি বলে দেব, যেহেতু ভিন্ন ভিন্ন প্রাক প্রতিবিম্বের জন্য একই প্রতিবিম্ব পাওয়া যায়, তাই এফ অফ এক্স একক নয়। হ্যাঁ, ডোমেন গুলো হচ্ছে প্রাক প্রতিবিম্ব। ডোমেন গুলো হচ্ছে প্রাক প্রতিবিম্ব। ডোমেনকে বাংলায় বলা হয় প্রাক প্রতিবিম্ব অথবা প্রি ইমেজ। ও আচ্ছা, কেন বলা হয়? আচ্ছা, তুমি যদি তোমার একটা প্রতিবিম্ব সৃষ্টি করতে চাও, তখন প্রথমে কি প্রতিবিম্ব সৃষ্টি হবে, নাকি প্রথমে মিররের সামনে গিয়ে তোমাকে দাঁড়াইতে হবে? প্রথমে মিররের সামনে গিয়ে তোমাকে দাঁড়াইতে হবে, তারপরে প্রতিবিম্ব গঠিত হবে। তার মানে এখন তুমি খেয়াল করে দেখো, প্রথমে হচ্ছে তোমাকে মিররের সামনে দাঁড়াইতে হবে, তারপরে হচ্ছে তোমার প্রতিবিম্বটা গঠন হবে। কি দেখো, প্রদত্ত ফাংশন এফ অফ এক্স ইকুয়ালস টু √(x²) প্লাস ধরো 4। ক্লিয়ার? আচ্ছা, এই ধরনের ফাংশনে আমি আসলে কোন দুইটা মান নেব? দেখো এক্স এর একার পাওয়ার জোর ছিল, তখন আমি সেম মান প্লাস মাইনাস দিচ্ছি। আর এইখানে তাহলে আমি কোন মানটাকে আমি নেব? এখন খেয়াল করে দেখো, এইখানে আমি কোন দুইটা মান নেব? এইখানে হচ্ছে, খেয়াল করে দেখো, এইখানে কি আছে? এ স্কোয়ার আছে। এ স্কোয়ারটা যদি সমান চিহ্নের, কালোই আসবে স্যার, আপনার নেটে সমস্যা। আচ্ছা দেখো, খেয়াল করে দেখো, যদি হচ্ছে রুটের ভেতরে পাওয়ার জোর থাকে, তখন আমি কোন দুইটা মান নেবো? আমি কিন্তু চেহারা দেখেই বুঝে গেছি এই ফাংশনটা একক ফাংশন নয়। এখন আমাকে প্রমাণ করতে হবে যে এই ফাংশনটা হচ্ছে একক নয়। আচ্ছা, আমরা দেখি, এই এ স্কোয়ারটা যদি সমান চিহ্নের অপর পাশে যায় তাহলে কি হয়? রুট হয়। ক্লিয়ার? তুমি এর সাথে যে কনস্ট্যান্টটা থাকবে সেই কনস্ট্যান্টটাকে রুট করবা। খেয়াল করে দেখো, এখানে কি আছে? 4। আর এইখানে কি আছে? এ স্কোয়ার। এ স্কোয়ার যদি সমান চিহ্নের ডান পাশে যায় তাহলে কি হয়? রুট হয়। তুমি 4 কে রুট করবা, পাবা কত? 2। তাহলে এইখানে তুমি এক্স ইকুয়ালস টু একবার নেবা প্লাস 2, এক্স ইকুয়ালস টু একবার নেবা মাইনাস 2। খেয়াল করে দেখো, যদি তোমার মানটা এই রকমের থাকতো, খেয়াল করে দেখো, যদি তোমার, আমি একটু বুঝাইতেছি, যদি তোমার ফাংশনটা এরকমের থাকতো, x⁴ প্লাস হচ্ছে x⁴, মানে একটু হিসেব করে তোমরাও দেখতে পারো, এটা কিন্তু মানে ফাংশন টু ফাংশন ভ্যারি করে আসলে মানগুলো। এখন দেখো √(x⁴ + 16), এই ক্ষেত্রে দেখো এখানে আজকে পাওয়ার 4 আর এখানে আজকে 16। আচ্ছা, 4 পাওয়ার 4 যদি সমান চিহ্নের ডান পাশে যায় তাহলে কি এই 4 √(, এইরকম একটা জিনিস হয়। এটা নেবে তুমি কনস্ট্যান্ট, এর ফলে তুমি কত পাইছো? 2। ফলে এর ক্ষেত্রে একবার নেবা +2, একবার নেবা -2। আমি কি বুঝতে পারছি আমার কথাটাকে? মানে ব্যাপারটা হচ্ছে তুমি কিন্তু চেহারা দেখেই বুঝতেছো এটা
এক এক ফাংশন নয়, চেহারা দেখেই বোঝা যাচ্ছে। তার মানে যখন এক এক ফাংশন হয় না তখন তোমরা দুইটা মান নিয়ে দেখাই। এখন প্রশ্ন হচ্ছে আমি কোন দুইটা মান নেবে। তোমার এইখানে কি আছে, পাওয়ার 4 আছে। আচ্ছা পাওয়ার 4 যদি ডান পাশে চলে যায় সমান চিহ্নের, তখন কি রুট 4 অফ সামথিং এইরকমের হয় না? তারপর ওর ভেতরে তুমি কনস্ট্যান্টটাকে ঢুকিয়ে দেবে, এরপরে যত মান চলে আসে দুই, একবার নেবা +2, একবার নেবা -2। যেমন এর ক্ষেত্রে তুমি একটু খেয়াল করে দেখো, x² + 4, এখানে a স্কোয়ারটা সমান চিহ্নের ডান পাশে গেলে কি হয়, রুট হয়। রুটের মধ্যে কনস্ট্যান্টটাকে বসাই দাও, সামনে যে কনস্ট্যান্ট থাকবে সেই কনস্ট্যান্টটাকে বসাই দাও, তোমার কত হয় 4। তাহলে এখানে কত আসবে 2। তাহলে একবার নিবে তুমি +2, একবার নিবে তুমি -2। বুঝতে পারছি আমার কথাটাকে? বলো। কনস্ট্যান্টের জায়গায় যদি তোমার 3 থাকে তাহলে √3, একবার নেবা +√3, একবার নেবা -√3। ক্লিয়ার? আচ্ছা তাহলে অন্য প্লাজমিনের মানগুলো বসানো যাবে, তাইলে এবার তোমার হিসেবটা অনেক বেশি বেশি যখন কোনটার সময়, তখন আবার তোমার রাতে গিয়ে করে দেখতে হবে যে কোন কোন মান বসাইলে এটা সেম চলে আসে। বুঝছো আমার কথাটা? আমরা হচ্ছে এজন্য হচ্ছে একটু মনে রাখি যে এইরকম করে বসাইলে হচ্ছে সমান সমান হয়ে যায়, মানে এটা আমি দেখছি যে এই এই মানগুলো বসাইলে সমান সমান হয়ে যায়। হ্যাঁ, সব ক্ষেত্রে হয় না, তুমি একটু আরো তোমার কমপ্লেক্স যদি ফাংশন তুমি দেখো, আর একটু যদি কমপ্লেক্স ফাংশন তুমি যদি দেখো, একটু ডিফারেন্স। প্রথমটাই হইতো, প্রথমটা তো শুধু এক্স এর পাওয়ার জোর, এর ক্ষেত্রে হইতো। তুমি যদি আর একটু যদি কমপ্লেক্স ফাংশনে তুমি যদি চলে যাও তাহলেই দেখবে যে ঝামেলা হয়। বুঝছো আমার কথাটাকে? এজন্য এটা হচ্ছে শর্টকাট টেকনিক, এটা একটু মনে রাখো, দ্যাটস ইট, শেষ। এটা হ্যাঁ। হুম। যে কোনো সংখ্যা, যে কোনো সংখ্যা, যে কোনো সংখ্যা, যে কোনো সংখ্যা। প্রথমটা হচ্ছে যে কোনো সংখ্যা, যখন রুট চলে আসবে তখন তুমি একটু হিসেবে চলে যাবে। এখন প্রশ্ন হচ্ছে স্যার এটাতে আর দুই একটা মান বসাইলেও মেলে। হ্যাঁ মিলে, কিন্তু তুমি আরো যদি কোনো কমপ্লেক্স ফাংশন চলে আসে তখন দেখবার মিলে না, তখন দেখবো মাথা খারাপ হয়ে গেছে। অনেক মান বসাই কিন্তু তখন মিলে লাগতেছে কোন দুটো মানুষ সমান। এজন্য হচ্ছে কি, আমরা জাস্ট এই সকল ক্ষেত্রে করি কি, জাস্ট হচ্ছে এ স্কোয়ারটা ডান পাশে রুট হয় আর এই কনস্ট্যান্টটা এখানে বসাই দিয়ে হচ্ছে আমরা মানটা বের করে ওই সেম মান বসাই দিই। একটা যদি +2 না একটা -2 নাও, 2 পাইছো, একটা +2 নেবা, একটা -2 নেবা। এখন তুমি খেয়াল করে দেখো, একটা নিলে তুমি +2, +2 হলে এফ অফ এক্স ইকুয়ালস টু তুমি কত পাইলে, দেখো √2a² + 4, মানে √8 পাইলা। আর দেখো এক্স ইকুয়ালস টু তুমি যদি -2 নাও, তাহলে এফ অফ এক্স ইকুয়ালস টু তুমি কত পাইলা, √2 - 2 হোল স্কয়ার +4, মানে ইকুয়ালস টু √8। তাহলে দেখো দুইটা ভিন্ন ডোমেনের জন্য সেম সেম রেঞ্জ পাওয়া গেছে। বুঝলি বলো? হ্যাঁ, তুমি দেখো তাহলে ভিন্ন ভিন্ন ডোমেনের জন্য সেম রেঞ্জ পাইতেছে √8, তার মানে কি এইটা তখন আর ফাংশন হবে না। তাহলে রুটের সময় কি রকমের মান নিব, ভেতরের পাওয়ারটা যা থাকবে ওইটা সামনে গেলে যেরকম হবে, রুট হয়েছে আর ভেতরে কনস্ট্যান্ট বসাইতে হবে। যেমন এর ক্ষেত্রে আমার কি হয়েছিল, এর ক্ষেত্রে আমার পাওয়ার 4 যদি এই পাশে চলে যায় তাহলে টু দি পাওয়ার 4 হয় এরকম করে। আর ভেতরে কনস্ট্যান্টটা বসাই দিলে যত মান আসে একটু প্লাস দেবে একটু মাইনাস দেবে। বলো। আচ্ছা, এই দুটো মানেই গেল। তাহলে এর পরের লেখাটা কিন্তু সেম, লেখাটা কিন্তু সেম, যেহেতু ভিন্ন ভিন্ন। বুঝলাম না। হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাইলে আমরা +2 আর -2 নিতাম। ক্লিয়ার? তাহলে এখন আমরা কি করবো, যেহেতু ভিন্ন ভিন্ন প্রাক প্রতিবিম্বের জন্য একই প্রতিবিম্ব পাওয়া যায় তাই এফ অফ এক্স ফাংশন না। শেষ। ক্লিয়ার? আচ্ছা এখন, হ্যাঁ আজকের ক্লাসে ভিডিও দিব। ওকে, এখন দেখো, তাহলে এইটা আমরা বুঝতে পারলাম। এখন আমরা চলে যাই থার্ড টাইপে। ক্লিয়ার? সেকেন্ড টাইপের কিন্তু সবগুলোই এইরকমই, রুটের মধ্যে যদি বর্গ থাকে, বর্গ কেন মানে পাওয়ার যদি জোর থাকে,
তাহলে সবসময় এই সেম প্রসিডিউরে আমি দুইটা মান বসাই দেখাই দেবো যে ভিন্ন ভিন্ন ডোমেনের জন্য সেম রেঞ্জ পাওয়া গেছে। এখন আসলে 3 নম্বরে, 3 নম্বরে কি ছিল? এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 4 হোল স্কয়ার। খেয়াল করে দেখো, এইটা কিন্তু পুরোটার বর্গ। খেয়াল করো, পুরোটার বর্গ। এটার রুলসটাকে আমরা একটু লিখে নিই, বা এইটার সংক্ষেপে মনে রাখার ব্যাপারটা আমরা একটু লিখে নিই। এখন আমরা কোন দুইটা মান ধরবো আমরা কিন্তু বুঝতে পারছি। পুরোটার পাওয়ার জোর মানেও তো এটা ভাঙাইলে এক্স এর পাওয়ার জোর চলে আসে। পুরোটার পাওয়ার জোর মানেও তো এটা ভাঙাইলে এক্স এর পাওয়ার জোর চলে আসে। তখন আমি আসলে কোন কোন মান নিতে পারি বা কোন কোন মান হচ্ছে আমি নিতে পারি না। ক্লিয়ার? বুঝছো? এখন দেখো, যখন তোমার পুরোটার পাওয়ার যখন জোর, খেয়াল করে দেখো, যখন তোমার পুরোটার পাওয়ার যখন জোর, যখন তোমার পুরোটার পাওয়ার যখন জোর, তখন তুমি কোন দুইটা মান নিবে? তুমি কিন্তু চেহারা দেখেই বুঝে গেছো যে এটা এক এক ফাংশন না। ফলে আমাকে এখন প্রমাণ করে দেখো কোন দুইটা মান নিয়ে আমি প্রমাণ করে দেখাবো। খেয়াল করে দেখো, যখন, বলো। ওকে, আমি বলতেছি শোনো, যখন পুরোটার পাওয়ার জোর হবে, তখনও কিন্তু আমি চেহারা দেখেই বুঝছি যে এই ফাংশনটা এক এক ফাংশন নয়। এখন প্রশ্ন হচ্ছে আমি কোন দুইটা মান নেব? যখন পুরোটার বর্গ থাকবে এরকমের, ক্লিয়ার, যখন পুরোটার বর্গ থাকবে ফুলটার, তখন একটি মান শূন্য ও একটা মান আমি শূন্য নেব, একটা মান আমি শূন্য নেব, অপর মান ধ্রুবককে, ধ্রুবককে সাইন পরিবর্তন করে দ্বিগুণ নেব। আমি বলতেছি, ব্যাপারটা বুঝিয়ে আগে একটু, যাদের দরকার একটু তুলে নিতে পারো। যদি পুরোটার পর যদি বর্গ হয়, হোল স্কয়ার যদি হয়, তাহলে আমি কোন দুইটা মান নিয়ে দেখাবো যে আসলে এটা এক এক ফাংশন নয়? তখন হচ্ছে একটা মান নেব শূন্য ও অপর মান ধ্রুবককে সাইন পরিবর্তন করে দ্বিগুণ করে নেব। ধ্রুবককে সাইন পরিবর্তন করে দ্বিগুণ করে নেব। আচ্ছা, এইখানে ধ্রুবক আছে কত? 4। 4 আছে কি ধনাত্মক না ঋণাত্মক? 4 আছে পজিটিভ। এর যদি আমরা সাইন পরিবর্তন করি তাহলে কি -4 হয়? ক্লিয়ার? অপর মান ধ্রুবককে সাইন পরিবর্তন করে দ্বিগুণ করে নেব। ধ্রুবকটার সাইন পরিবর্তন করে দ্বিগুণ করে যে মানটা পাবো সেই মানটা নেবো। তাহলে একটা মান নেবো আমি শূন্য, আর অন্য একটা মান নেবো কি দেখো, ধ্রুবককে আমি সাইন পরিবর্তন করছি। আচ্ছা, ধ্রুবককে যদি আমি সাইন পরিবর্তন করি তাহলে দেখো কত হয়? ধ্রুবককে সাইন পরিবর্তন করলে হয় +4, এখানে -4। -4কে তুমি যদি দ্বিগুণ করো তাহলে হয় কত? -8। এখন দেখো, তোমার যদি এইরকমের যদি থাকতো, দেখো x-3 হোল স্কয়ার, তাহলে দেখো ধ্রুবক আছে কত? -3। -3 এর সাইন পরিবর্তন করলে কত হবে? +3। +3 কে তুমি দ্বিগুণ করলে কত হয়? 6। তাহলে একটা মান নিতে, তোমার এই রকমের যদি একটা ফাংশন থাকতো, একটা মান নিতে শূন্য আর একটা মান নিতে +6। ক্লিয়ার? তাহলে দেখো, এটা যখন আমরা সমাধানে যাব, তাহলে হচ্ছে প্রদত্ত ফাংশন, জাস্ট আমরা এগুলো যদি একটু একটু মনে রাখি তাহলে আমাদের কষ্ট করে আর ওই ফুলটাকে হচ্ছে আমাদের আর ঝামেলায় যাওয়া লাগে না। একটু যদি আমরা কষ্ট করে মনে রাখি কোনটা আসলে কোন মানটা ধরলে আমাদের সঠিক মান চলে আসে। প্রদত্ত ফাংশন হচ্ছে কি? এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 4 এর হোল স্কয়ার। এটার ক্ষেত্রে তুমি একটু খেয়াল করে দেখো, এখন তুমি মান নিবা কি? একটা তো শূন্য নেবাই নেবা, এটা তো কনফার্ম। আর একটা নেবা কনস্ট্যান্টকে দ্বিগুণ করবা, মানে কনস্ট্যান্টকে সাইন পরিবর্তন করবা। তাহলে +4 আছে -4 হয়, -4 2 কিলো -8। তাহলে একটা নালা 0, একটা নালা -8। দেখো, এক্স ইকুয়ালস টু 0 হলে, এক্স ইকুয়ালস টু 0 হলে এফ অফ এক্স ইকুয়ালস টু কি? 0 + 4 হোল স্কয়ার ইকুয়ালস টু 16। আর দেখো, এক্স ইকুয়ালস টু -8 হলে এফ অফ এক্স ইকুয়ালস টু -8 + 4 ইকুয়ালস টু 16। -8 + 4 হয় স্কয়ার স্কয়ার স্কয়ার। আচ্ছা, -8 থেকে +4, তাহলে থাকে -4। তো -4 এর বর্গ করলে কি হয়? 16 হয়। বুঝছো?
ক্লিয়ার? এখন দেখছো যে এই দুইটা মান মিলেই কিন্তু রেঞ্জ দুটো সমান হয়ে গেছে। তুমি রুলস যদি মনে রাখো তাহলে কিন্তু তোমার রাতে গিয়া অনেকগুলো মান চেক করা লাগবে, কোন মানের জন্য সেম আসতেছে কোন মানের জন্য সেম আসতেছে আমি জানি না। এখন কিন্তু তুমি সহজে বুঝে যাচ্ছি কোন দুইটা মান বসাইলে সেম আসবে। যেহেতু ভিন্ন ভিন্ন, ওই লেখা কিন্তু আবার সেম। যেহেতু ভিন্ন ভিন্ন প্রাক প্রতিবিম্বের জন্য একই প্রতিবিম্ব পাওয়া যায়, তাই এফ অফ এক্স একক ফাংশন নয়। ক্লিয়ার? ওকে, তাহলে ওকে, আমাদের হচ্ছে 8টা 15 পর্যন্ত আমাদের হচ্ছে এই ক্লাসটা ছিল। সো হচ্ছে আমরা আর একটা টাইপ আমাদের, একটা না দুইটা বাকি আছে, আবার দুইটা দেখাইতে হবে। আচ্ছা, ওই দুইটাকে আমরা নেক্সট ডেতে দেখাবো। ওই যে মডুলাসের যে ফাংশনটা ছিল, মডুলাস ফাংশনও তাইলে এক এক ফাংশন নয়। এমসিকিউ এর জন্য কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখবা যে কোন কোন ফাংশন এক এক নয়। এমসিকিউ তে তো আর তুমি মিলিয়ে দেখার সময় থাকবে না তোমার, তুমি জাস্ট হচ্ছে ওই গাদ দেখে বলে দেবে যে কোনটা এক এক আর কোনটা এক এক না। ওই মানগুলো বসাইতে পারবা, মানগুলো বসাইতে পারবা ক্যালকুলেটরে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কোন দুইটার জন্য সমান হবে তা বের করা যায় না। হ্যাঁ, করে করে দেখা লাগবে, সেটা তো অনেক সময় সাপেক্ষ। এই জন্য জাস্ট আমরা সংক্ষেপে রুলসটা মনে রাখবো, দ্যাটস ইট, শেষ।